আদায়ের মাধ্যমটা হচ্ছে যে যদি আসামিদের যদি কোনো সয় সম্পত্তি না থাকে সেক্ষেত্রে আসামিদের যারা উত্তরাধিকার আছে এই উত্তরাধিকারীদের মাধ্যমে এই টাকাটা রামিসার যারা উত্তরাধিকার আছে বা পরিবার আছে তাদেরকে এই টাকা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে বুঝিয়ে দিবেন। রামিসার যারা আসামি ছিলেন সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে কার্যকর ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। 9-এর 2 ধারা অনুযায়ী আসামি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা দমন আইন 2000-এর 9-এর 2 ও 30 ধারায় সহায়তা করার জন্য জরিমানা করা হয়েছে। বিগত এখানে বলে দিয়েছেন যে রায়টা ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে এই পূর্বে অত্র কোর্টে এই টাকাটা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে নেবেন এবং আদায়। এটা তো তাহলে আরো লং প্রসেসে চলে যাচ্ছে। না 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 না, এটা খুবই অল্প সময়ের মধ্যে কোর্ট বলে দিচ্ছে, এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রামিসার মামলায় যারা আসামি পক্ষ আছে তাদেরকে আইনগতভাবে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিলের সুযোগ আছে। তো সেক্ষেত্রে এই মামলায় ডেথ রেফারেন্সের জন্য একটা বিষয় আছে এবং বিচার কার্য সম্পন্নের ক্ষেত্রে আসামি পক্ষের আপিল করার একটা সুযোগ আছে এবং আপিলের পরে সেটা আবার রিভিউয়ের একটা সুযোগ আছে। তো সব মিলিয়ে